আজকে চলে গেছিলাম শ্বশুর বাড়ি, কারণ আজকে ছিল ভাইফোঁটা। তাই দিদি ওর ভাইকে ফোঁটা দিতে যাবে বলে এদিকে সবাই রেডি হয়ে গেছি। আমার ওয়াইফ, আমি, আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে, ছেলেকে ডেকে নিয়ে এখন বাড়াবো আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ শ্বশুর বাড়ি গিয়ে কী কী করলাম সবই তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। আমার ছেলে ওর দাদু ওর ঠাকুমাকে টাটা করে দিচ্ছে, কারণ এখন যাচ্ছে তো। আমাদের লেট হয়ে গেছে যাওয়ার জন্য, তাই আমার ভাগনায় দিয়ে বাইকটা নিয়ে বার হয়েছে বলে ওকে বলছে তুই বাইকটা রাখ, আমরা বাড়বো, আমাদের লেট হয়ে গেছে। আমার ওয়াইফ বলছে ওকে, ও এধারে বাইকটা নিয়ে যা করছে ওর মামের কাছে বকা খেয়ে বাইক থেকে নেমে গেল। তারপর আমি আমার ছেলের সাথে একটু মজা করছিলাম, মজা করতে করতে বার হয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন কুলতলি, তাই এখন আছি রাজবাড়ির কাছাকাছি। রাজবাড়ি থেকে যাব এখন কুলতলিতে। আমরা চলে এলাম শ্বশুর বাড়িতে, আর ভাইফোঁটা করে বলে সব রেডি করে নিয়েছে। তারপরে এসে ফার্স্ট ওর একটাই ভাই, কিন্তু এদিকে ও প্রত্যেক বছর এই দুঃখে ভাইকে ও ভাইফোঁটা দেয়, তাই দুঃখে ভাইকে ফার্স্ট ভাইফোঁটা দিয়ে নিল। তারপরে ওর নিজের ভাইকে ও ভাইফোঁটা দেবে। সে দুঃখে ভাইকে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট করে এখন দুঃখে ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে এসলো ওর দিদি। প্রত্যেক বছর একটা করে গিফট দেয়, এই গিফটটা তাই ওকে দিয়ে দিল। তারপর ওর ভাইকে ও ফার্স্ট মালা পরিয়ে দিচ্ছে, মালা পরিয়ে দেওয়ার পরে ঘুমসিটাও পরিয়ে দিল। এখন ওর ভাইকে ফোঁটা দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, জমুনে দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওর ভাইকে মিষ্টিটা খাইয়ে দিল, খাইয়ে দেওয়ার পরে এখন একটু জলটাও খাইয়ে দিচ্ছে। জলটা খাইয়ে দিলে তারপরে এখন ওর গিফট দেওয়ার পালা। তাই ও ওর দিদিকে 500 টাকা গিফট করেছে। তার দিদি নিতে চাইছে না, বললো তুই তোর কাছে রাখ, কিন্তু অবশেষে সেই গিফটটা ভাই দিয়েই ছাড়লো। তারপর ওকে নমস্কার করে নিয়ে এদিকে একটা দিদিকে গিফট দিতে হয়, তাই দিদি ওই জামাটা ওকে গিফট করেছিল।